বেশাব সবকিছু কি ঠিকভাবে যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে বুঝলেন, অনুষ্ঠান সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, মানে বিয়ের যা যা পরিকল্পনা সব সুন্দর মতো হচ্ছে। আর আপনারা আসলে আমাকে লজ্জায় ফেলে দেবেন, কি করব? তেমন কিছুই না। যাই, ও ওই ছেলেটা কোথায়? আপনার সাথে আসার কথা ছিল। ও, আপনি ঘটকের কথা বলছেন? ঘটক আর কি, টনি। এটা খুব জানে বুঝলেন, সব ব্যাপারে ওর অনেক জ্ঞান। হ্যাঁ, এই যে টনি তো আসছে। এই টনি, ওই যে আসছে তো। আসো 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 আসো। আসছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে টনি, আসো আসো, মাঝখানে। হ্যাঁ আসো না, এখানে এসে বসো। আরে নিজের ঘর মনে করে বসো, পাগল ছেলে। আরে না না না, বসো বসো। আচ্ছা আমরা বসি সবাই, না বসি। আচ্ছা বসি। বুঝলেন বেশাব, প্রথম যখন টনিকে দেখি আমি তো ভেবেছিলাম ও আপনার ছেলে, কিন্তু পরে জানতে পেরেছি যে ও হচ্ছে কি আমাদের ছেলে মেয়েদের কমন ফ্রেন্ড। তা বাবা, এই বিয়ের কর্মকাণ্ডে এখন পর্যন্ত সবকিছু হত্যা করতে কিন্তু তুমিই ছিলা, আর তুমি যা করেছো বাবা, সত্যি অনেক কাজ করেছো। আমি সবাই তোমাকে ঘটক ঘটক বলে, কিন্তু আমি কিন্তু তোমাকে বলি কি জানো, তুমি কিন্তু আমার কাছে টনি, তুমি আমার ছেলের মতো। জি 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 জি, খুব শুনে খুব ভালো লাগলো। আরে ভয় পাচ্ছ কেন, নিজের ঘরই মনে করো না। বেশাব, উপরটা খুলে দেখেন না। হ্যাঁ না না, কি দরকার, থাক না, পরে খুলবো। আরে না না না, আপনার জন্য একটা চমক আছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, টনি বাবার আইডিয়া। হ্যাঁ টনি তোমার আইডিয়া বাবা। আরে তুমি তো আসলে, হ্যাঁ এটা 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 ফোন না এটা? হ্যাঁ, পছন্দ হয় না বেশাব? না মানে ফোনই তো আর কি, মানে পছন্দ ফোনই তো। টনি কিছু বলো। জি, এটা 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 হচ্ছে আইফোন 7 প্লাস। আপনার মানে আপনার ও মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে সোনাদানা তো সবাই দেয়, কিন্তু আমি চিন্তা করলাম যে একটু একটু অন্যরকম একটা কিছু করি, আপনার মেয়েকে একটা উপহার দেওয়া যায় এই আইফোন 7 প্লাসটা। আমার মনে হয় এটা একটু সামথিং ডিফারেন্ট। ও চিন্তা করলো যেটা দিলে আপনার মেয়ে খুশি থাকবে, এর জন্য আর কেউ বললো, আমিও নিয়ে আসলাম। জি। তবে টনি, জি আঙ্কেল, এই দুনিয়ায় এত কিছু থাকতে এই ফোনের আইডিয়া তোমার মাথায় কোত্থেকে আসলো বাবা? জি, আমার আসলে মনে হয়েছে কি যে ফোনটা একটা ভালো জিনিস উপহার হিসেবে হবে, কারণ হচ্ছে আজকাল তো সব কিছু ফোন সংক্রান্তই তো। তাও ঠিক। জি, আর এই ফোনের যে গুণাবলীগুলো আছে, এটা শুধু জানতে পারেন আপনি, তাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ঠিক আছে সাহেব, কি বলেন? না ঠিক আছে টনি বাবা, তাহলে বলো এটার ভিতরে কি আছে, আমরা তো জানি না। আমরা শুনি, তোমার কি বলার আছে শুনি। আচ্ছা আচ্ছা, জি। তো আঙ্কেল, যে বিষয় নিয়ে প্রথমে আলাপ করব আইফোন 7 প্লাসে, সেটা হচ্ছে ডিজাইন। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, ডিজাইনটা খুব একটা চেঞ্জ হয় নাই বা কোনো পরিবর্তন নেই, কিন্তু আপনি যদি আবার একটু দেখেন, এখানে দুইটা ক্যামেরা আছে, একটার জায়গায় দুইটা, এবং নিচে কোনো হেডফোন পোর্ট নাই। সেটার ব্যাপারে একটু পরে বলবো কেন নাই। এছাড়া ডিজাইনে কোনো পরিবর্তন তেমন নাই, রং ছাড়া শুধু। আগে অ্যাপল সিলভার কালার বা স্পেস গ্রে কালারটা বের করতো, এখন ওরা নতুন একটা কালার অ্যাড করেছে, যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক বা ম্যাট মেটা ব্ল্যাক, যেটা আমরা বলতে পারি। আরেকটা কালার আছে জেড ব্ল্যাক বা ঝকঝকে ব্ল্যাক। এই দুইটা ব্ল্যাক ছাড়া আর বাকি সব কালারগুলাই সেম আছে। যাই হোক, সেটা হচ্ছে ডিজাইন। এরপরে আপনি যদি লক্ষ্য করেন, যেটা আপনাকে বলেছিলাম, হেডফোন জ্যাক নাই। অ্যাপল বলেছে এটা ওরা দেয়নি, কারণ হচ্ছে সাহসের কারণ, কারেজ। ও সাহস, এটার মধ্যে আবার সাহসে কি হইল? সাহসের ব্যাপার হচ্ছে যে অ্যাপলের কথা হচ্ছে যে তারা নতুন টেকনোলজি নিয়ে আসতেছে, সোজা বাংলায় যেটা বলতে পারি যে অ্যাপল জায়গা বাঁচানোর জন্য একটা বড় ব্যাটারি দেওয়ার জন্য এবং এই নতুন একটা হোম বাটন ফিট করার জন্য হেডফোন জ্যাকটা রিমুভ করছে। বড় একটা ব্যাটারি পাবেন, যেটাতে আগের মডেলের থেকে 1 ঘন্টা বেশি ব্যাটারি লাইফ থাকবে। এছাড়া হেডফোন জ্যাক রিমুভ করার কোনো কারণ নাই। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আঙ্কেল যে হেডফোন পোর্ট ছাড়া গান শোনা যাবে কেমনে? তো গান শোনানোর জন্য অ্যাপল একটা অ্যাডাপ্টার, এই ছোট্ট একটা অ্যাডাপ্টার আপনার দিয়েছে, যেটা অ্যাপল এই বক্সের সাথেই দেয়, এবং এইটা আপনার হেডফোন কানেক্ট করতে সাহায্য করবে। আপনার এই যে এখানে একটা হেডফোন জ্যাক আছে,
এইভাবে আপনি যদি লাগান খুব সুন্দরভাবে হেডফোন কানেক্ট হয়ে গেল। তাইলে কি এটা নিয়ে সারাদিন ঘুরতে হইব? জি, এটা নিয়েই ঘুরতে হবে। হ্যাঁ, বুঝলাম। এরপরের বিষয়টা হচ্ছে হোম বাটন। এই হোম বাটন সংক্রান্ত একটু কিছু জিনিস বলি। সেটা হচ্ছে যে আপনার 3টা ভাবে আপনি হোম বাটনটার ক্লিকটা অ্যাডজাস্ট করতে পারবেন বা ট্যাপটা। প্রথমটা দিলে আপনি যদি টিপ দেন তাহলে একটু হালকা একটা চাপ পড়বে। দ্বিতীয়টা লেভেল দিলে একটু ঘন বা একটু গভীর চাপ পড়বে এবং 3 নম্বরটা দিলে অনেকখানি ডিপ চাপ পড়বে। এটা আপনি সেটিংসে অ্যাডজাস্ট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এছাড়া যদি ফোনটা বন্ধ থাকে তাহলে হোম বাটনটা একেবারেই টিপতে পারা যায় না। যদি ফোনটা বন্ধ থাকে হোম বাটনে কোনো চাপ প্রয়োগ হয় না। এইটাতে ট্যাপটিক ইঞ্জিন আছে যেটা আপনার হ্যাপটিক ফিডব্যাক দেয়। ও আচ্ছা জি আচ্ছা ঠিক আছে, এটা পরের বিষয়ে যাই। পরের বিষয়টা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। আইফোন 7 প্লাসটা ওয়াটার রেজিস্ট্যান্ট, তো 3 হাত পানির নিচে 30 মিনিট এটা থাকতে পারবে বা 1 মিটার পানির নিচে 30 মিনিট থাকতে পারবে। তো আপনি যদি কোনোভাবে এটা পানিতে ফেলে দেন বা পানিতে পড়ে যায় কোনোভাবে, তাহলে এটা তেমন কোনো ক্ষতি হবে না বা কোনো ক্ষতি হবে না। এবং অ্যাপল যেটা বলে এটা হচ্ছে IP67 সার্টিফাইড। তার মানে হলো এটা পানির ভিতরে মোবাইলের ভিতরে ঢুকবে না, এই তো? হ্যাঁ, কোনো পানি ঢুকবে না। আচ্ছা ওকে। এরপরে যেটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এই ফোনের ওভারঅল পারফরমেন্স বা ফোনটা কীরকম। সো ফোনটা অনেকই একটা স্মুথ এবং ফাস্ট ফোন, কারণ অ্যাপল তাদের নতুন A10 ফিউশন চিপ, মানে হচ্ছে নতুন একটা মেশিন বা প্রসেসর এটার ভিতরে দিয়েছে। আপনি ওয়েব ব্রাউজিং করতে চান, গেম খেলতে চান, আপনি অ্যাপের থেকে আরেকটা অ্যাপে যেতে চান, এটা হচ্ছে একটা মারাত্মকভাবে ফাস্ট ফোন। এর পরের বিষয়টা হচ্ছে যেটা আমি আগে বলেছিলাম যে 2টা ক্যামেরা। আইফোন 7 প্লাসে 2টা ক্যামেরা আছে এবং এই 2টা ক্যামেরা কি করে এটা আমি আপনাকে এখন একটু বলি। ক্যামেরাতে যেরকম আপনি দেখতে পাচ্ছেন এই বক্সটা, সো আপনি যদি এখানে এই বাটনটা টিপ দেন তাহলে বক্সটা কাছে চলে আসলো, জুম হয়ে গেল। তো সেকেন্ড ক্যামেরাটা এটা জুম করতেছে এবং প্রথম ক্যামেরাটা এটাকে দূরে রাখতেছে। অ্যাপল বলে যে এই 2 টাইম বা 2x জুমে কোনো কোয়ালিটি তেমন কমে না। আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে দূরের জিনিস খুব সহজেই কাছে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে 2টা ক্যামেরার একটা ইম্পর্টেন্ট ফিচার। এরপর আরেকটা ফিচার আছে, যদি আপনি দেখেন, যদিও এটা বেটা মোডে আছে, বাট একটা ফিচার, এটাকে বলে পোর্ট্রেট ফিচার। আপনি যদি পোর্ট্রেট ফিচারে যান এবং আপনি ছবিটা তুলেন, পরে যদি আপনি ছবিতে যান আপনি খুব দেখতে পারবেন যে পিছনে, এই ছবির পিছনে আশেপাশে সব কিছু ঘোলা হয়ে গেছে বা ব্যাকগ্রাউন্ডটা আপনার মনে হয় ফোকাসে নাই, যে সামনে যে অবজেক্টটা সেটাই ফোকাসে আছে। এটা হচ্ছে পোর্ট্রেট ফিচার। অনেক সুন্দর। তো এই হচ্ছে আঙ্কেল আপনার আইফোন 7 প্লাস। তা আইফোন 7 তো অনেক ঘোরাঘুরি দেখতে আসছি, কি বলেন ভাই? সত্যি আসলে মানে হচ্ছে যে সোনা দানার তো ব্যবহার হয়ই, কিন্তু এইটার ব্যবহার তো মানে অপরিহার্য। এটা মানে বলার কোনো অবকাশ রাখে না বাবা। এইটার প্ল্যান করে তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করছো বাবা। তা টনি, মানে আমাদেরও তো ছেলেকে কিছু দিতে হবে। জি জি জি। এখন কি দেওয়া যায় বলো তো বুদ্ধি করে? জি, ছেলেদেরকে তো ঘড়ি সাধারণত দেয় না, কিন্তু আমি চিন্তা করছিলাম যে ঘড়ি দেওয়া যায়, কিন্তু একটা স্মার্ট ওয়াচ জাতীয় কিছু, যেটা স্মার্ট ওয়াচ মানে হচ্ছে এই অ্যাপলেরই একটা ঘড়ি আছে যেটাকে অ্যাপল ওয়াচ বলে। অ্যাপল ওয়াচ?